আমরা সবাই মিলে উদয়গিরি খণ্ডগিরির দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, এই রোদে কি করব ঠিক বুঝতে পারছি না। নন্দনকানন চিড়িয়াখানা ঘুরে টুরে এবং আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাস ছেড়ে দিলাম। এখন আমরা যেতে চলেছি উড়িষ্যার ভুবনেশ্বর, যার দূরত্ব এখান থেকে প্রায় 30 কিলোমিটার। তো এখন সময় হয়েছে দুপুর 1:30, আমাদের যেতে 3টে বেজে যাবে, যেহেতু দুপুরবেলাতে ভিড় থাকবে রাস্তাতে, যার জন্য একটু সময়টাই বেশি লাগবে। তো ভুবনেশ্বর গিয়ে আমরা প্রথমে দুটো পাহাড় দেখব, তার নাম উদয়গিরি এবং খণ্ডগিরি। এই পাহাড় দুটি ছোট ছোট হলেও এখানে প্রচুর লোকজন আসে। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছি, তার জন্য আমাদের প্রথমে নন্দনকানন, তারপর উদয়গিরি, খণ্ডগিরি। এবং তোমরা যদি কেউ ট্রেনে আসো, তাহলে তারা প্রথমে পুরীতে এসে সেখানকার লোকাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তোমাদের এই সমস্ত সাইট সিন করতে হবে। তো প্যাকেজ ট্যুরের একটা সুবিধা কি, তোমার কোনো রকম কোনো হেডেক থাকছে না। সব কিছুই তোমাদের যারা অর্গানাইজার থাকবে তারাই সব কিছু কমপ্লিট করবে, তোমার সমস্ত কাজ। রাস্তাঘাটগুলো দেখছো খুবই সুন্দর, আশেপাশে প্রাকৃতিক সিনারিটা, ফাঁকা মাঠ, সব কিছুই খুব সুন্দর লাগছে। আমরা একটু পরেই ভুবনেশ্বর সিটির মধ্যে প্রবেশ করে যাব। এই যে ফাইনালি আমরা ভুবনেশ্বর সিটির মধ্যে প্রবেশ করে গেলাম, আর একটু পরেই গেলেই উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা চলো, আগে উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। উদয়গিরি খণ্ডগিরি পাহাড় দুটো ঘুরতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে, এবং আশা করা যায় আমরা সন্ধ্যার আগেই পুরীতে পৌঁছে যাব। There's something about the way that you say my name, make me forget everything when you call me late at night. I remember you touching my body, the way you get to me deep where my heart is. Love me so good but I wish I would. উড়িষ্যার নন্দনকানন চিড়িয়াখানা থেকে বেরিয়ে এখন আমরা বাসে করে উদয়গিরি খণ্ডগিরিতে এসেছি, এবং আমরা সবাই মিলে উদয়গিরি খণ্ডগিরির দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, এই রোদে কি করব ঠিক বুঝতে পারছি না। মাথা ঘুরে পড়ে যেতে পারি, কিন্তু এসেছি যখন ঘুরে যাবই, যা হয় হোক। বাস আমাদের পার্কিংয়ে রেখে আমরা ভুবনেশ্বরের উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের দিকে যাচ্ছি। এখান থেকে হাঁটা পথে দূরত্ব মাত্র 5 মিনিটের, এবং সেখানে গিয়ে আমরা যা যা করব সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই যে 2 পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, এই রাস্তাটা দুটো, এই পাশে উদয়গিরি খণ্ডগিরি, তার মাঝখান থেকে রাস্তা, একটু উঁচু রাস্তাটা। তো আমরা উদয়গিরি পাহাড়ের সামনে এসে দাঁড়ালাম। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে লোকজন উঠছে, ওটাই হচ্ছে উদয়গিরি পাহাড়। তো আমিও এখন যেতে চলেছি উদয়গিরি পাহাড়ে। তো চলো, বেশি দেরি না করে আমরা উদয়গিরি পাহাড়ের দিকে উঠি। দেখতে পাচ্ছ এখানে কত তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ঝুলে আছে। এই যে চল পাহাড়ে উঠতে উঠতে মাসির সাথে দেখা হয়ে গেল। মাসি কি মেসো বলতে পারবো না। মাসি আমাদের কাছ থেকে টাকা যাচ্ছে, আমাদেরকে আশীর্বাদ করছে। এখন মাসিকে আমাদের টাকা দিতে হবে। তো টাকা আমাদের কাছে খুচরো টাকা ছিল না, আমরা 2 টাকা 5 টাকার কিছু কয়েল এক জায়গায় করে মাসিকে দিতে যাচ্ছিলাম। তারপরে মাসি আমাদের ওই টাকা নেয়নি, তারপরে বাধ্য হয়ে একজনের কাছ থেকে টাকা ধার করে তারপরে মাসিকে টাকা দিতে হলো। একটা ছেলে আরও মাসিকে টাকা দিতে যাচ্ছিল না, তার সাথে দেখো কি মাসি কেমন আর কি মেরেছে, তার সাথে তোমরা একটু দেখে নাও। এটা ধরো, দাও মাসি, দিচ্ছি।
খালি করে সেটা খালি করে দেবো। আচ্ছা এই নাও। দাদা আসছি আসছে আসছে, তোমাদের দেখাবো। তোমাদের ভিডিওটা দেখলে খুবই সুন্দর লাগবে। প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি দিয়ে আমরা উঠছি। শ্রীকৃষ্ণ আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড খাড়া সিঁড়ি এটা। ফাইনালি আমরা পাহাড়ের ওপর উঠে পড়লাম। এখান থেকে দেখো পুরো ভুবনেশ্বর টাউনটা পুরোটাই দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে সিনারিটা। ওই বিল্ডিংটার পেছনে যে ফাঁকা ল্যান্ডটি দেখছো ওখানেই হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। তোমরা দেখতে পাচ্ছ কতটা না সুন্দর জায়গাটি, এবং এই সময়টায় পুরো আকাশ পুরো পরিষ্কার, যার জন্য পুরোটাই দেখা যাচ্ছে। তো চলো তোমরা কিছু সিনারি। তো আমরা খণ্ডগিরি থেকে এখন বাসের মধ্যে চলে এসেছি। আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে পুরীতে। তো চলো পুরী যেতে যেতে আমরা কিছু রাস্তা কিছু উপভোগ ফিল করি। তো চলো আর বেশি দেরি না করে আমরা রাস্তার ভিউটা দেখি। তো চলো লেটস গো। ফাইনালি আমাদের গন্তব্য স্থল হচ্ছে এখন পুরী। ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব 70 কিলোমিটার। আমাদের প্রায় ঘন্টা 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা প্রায় সন্ধ্যার আগে আগে আমরা পুরীতে পৌঁছে যাব। পুরীতে একটা পার্কিং আছে, সেই পার্কিংয়ে বাস রেখে আবার ওখান থেকে পুরী সি বিচে যাওয়ার জন্য ওখানকার লোকাল গাড়ি করতে হয়। সেই লোকাল গাড়িতে করে আমরা সি বিচে পৌঁছাবো। সি বিচে পৌঁছানোর আগে তোমরা ভুবনেশ্বরের গ্রাম এবং শহর সমস্ত কিছু দেখো, দেখে এনজয় করো। হোটেলে স্টে করেছি। আমাদের শরীর তোমরা চেহারাটা দেখি বুঝতে পারছো,
শরীরটা খুব টায়ার্ড হয়ে পড়েছে, যেহেতু এক রাত জার্নি প্লাস এতক্ষণ খুবই টায়ার্ড ছিলাম। তারপরে নন্দনকানন, চিড়িয়াখানা, উদয়গিরি, খণ্ডগিরি সমস্ত কিছু দেখতে দেখতেই আমাদের শরীর আরও ক্লান্ত হয়ে পড়েছে। তুমি তো জানো আমি ওখানে কি উদয়গিরি, খণ্ডগিরি নামটা মাঝে মাঝে গুলিয়ে যায়। আমি ওখানে একটা জায়গা উদয়গিরিটা আমি ওখানে ভিজিট করিনি, আমি বাইরের থেকে জাস্ট ঘুরে চলে এসেছি। তো আর মাঝপথে আমি কোনো ব্লগিং করতে পারিনি, যেহেতু আমার ফোনে ক্যামেরাতে ব্যাটারি ছিল না। তো এখনকার মতোই এইটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আবার কালকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।